এই ভিডিও লেসনটিতে আমরা মাইক্রোসফট অফিস উইন্ডোর কিছু অ্যাডভান্স ব্যবহার দেখব। এর মধ্যে একটি হলো যে আমরা যদি মাইক্রোসফট অফিস 2010-এর এই রিবনগুলিকে সরাসরি কম্পিউটারের কিবোর্ড থেকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। আমরা যদি কিবোর্ডের অল্টার কিটি চাপি, তাহলে আমরা রিবনগুলোর গায়ে আমরা ইন্টারফেসটি বড় করি। এবারে যদি অল্টার কিটি চাপি, তাহলে আমরা প্রত্যেকটি রিবনের গায়ে এর শর্টকাট কিগুলো প্রদর্শিত হতে দেখব। যেমন এখানে এফ অর্থ হচ্ছে ব্যাকস্টেজ ভিউকে প্রদর্শন করা। আমরা যদি এফ কিটি চাপি, দেখুন ব্যাকস্টেজ কিটি প্রদর্শিত হচ্ছে। এবার ব্যাকস্টেজ কির সঙ্গে যেগুলো বাটনগুলো ব্যাকস্টেজ কিউয়ের ব্যাকস্টেজ বাটনের অভ্যন্তরে রয়েছে, সেই বাটনগুলোকে অ্যাক্সেস করার জন্য যে শর্টকাট কিগুলো প্রয়োজন, সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা যদি এ বাটনটি সিলেক্ট করি, তাহলে এখানে সেভ অ্যাজ ডকুমেন্ট ডায়ালগ বক্সটি ওপেন হবে। এরকমভাবে আমরা প্রয়োজনে অল্টার কিটি চেপে আমরা এর শর্টকাট কিগুলো প্রদর্শিত হতে করে প্রয়োজনে এর শর্টকাট কিটের সাহায্যে আমরা অন্যান্য বাটনগুলিকে বা এর অন্যান্য কমান্ডগুলিকে সরাসরি অ্যাক্সেস করতে পারবো। যেমন আমরা পুনরায় এফ দিলাম। এবারে যদি আমরা এন বাটনটি চেপি, একটি নতুন ডকুমেন্ট তৈরি হওয়ার জন্য আমরা বিভিন্ন অপশান প্রদর্শিত হতে দেখব। আমরা এখানে বিভিন্ন ধরনের যে রিবনগুলো রয়েছে, সেই রিবনগুলিকেও অ্যাক্সেস করতে পারবো। রিবনগুলিকে শর্টকাটে অ্যাক্সেস করার জন্য, যেমন এখানে হোম রিবনের জন্য এইচ বাটনটি আমাদের কিবোর্ডে প্রেস করতে হবে। আমরা যদি এইচ প্রেস করি, তাহলে হোম রিবনের আন্ডারে যে বাটনগুলো আমার রয়েছে, যেমন এখানে ফন্ট সিলেক্টের জন্য এফ বাটনটি প্রেস করতে বলা হচ্ছে। আমরা যদি এফ বাটনটি একসাথে প্রেস করি, লক্ষ্য করুন এবারে কিন্তু ওই ফন্টটি সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি পুনরায় কিবোর্ডে এসকেপ কিটি চাপি, সেক্ষেত্রে আমরা পুনরায় এর পুরনো যে ভিউটিতে আমরা এর বিভিন্ন বাটনগুলো প্রদর্শিত হতে বা যে রিবনের জন্য শর্টকাট কিগুলো প্রদর্শিত হতে দেখছিলাম, সেগুলো আবার প্রদর্শিত হতে দেখব। আমরা একইভাবে যদি ইনসার্ট রিবনে যেতে চাই, আমরা এন কিটি চাপবো এবং এন কিটি চাপলে ইনসার্ট রিবনের আন্ডারে যে সমস্ত কমান্ডগুলো রয়েছে, সেগুলোর জন্য শর্টকাট কিগুলো প্রদর্শিত হতে দেখব। এভাবে আমরা আমাদের প্রয়োজনে কিবোর্ড মাইক্রোসফট ওয়ার্ড 2010-এর রিবনকে অ্যাক্সেস করার জন্য আমরা কিবোর্ডকে ব্যবহার করতে পারি। একই সাথে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কমান্ড গ্রুপগুলোর মধ্যে এমন কিছু টুল পাবো, যে টুলগুলো আমরা যদি সিলেক্ট করি, তাহলে এর সঙ্গে অতিরিক্ত একটি রিবন প্রদর্শিত হতে দেখব। এই ধরনের রিবনকে আমরা কনটেক্সচুয়াল রিবন বলে থাকি। কনটেক্সচুয়াল রিবনের কাজ দেখার জন্য আমরা যদি পিকচার বা আমরা এখান থেকে হেডার বাটনটি সিলেক্ট করি, কিংবা হোম রিবনে গিয়ে আমরা হোম রিবনে নয়, ইনসার্ট রিবনে আমরা যদি হেডার বাটনটি সিলেক্ট করি, এখান থেকে ডকুমেন্টে হেডার যুক্ত করা যায়। আমরা যদি একটা হেডার যুক্ত করি সরাসরি, আমরা এখানে হেডার অ্যান্ড ফুটার টুল নামের একটি কনটেক্সচুয়াল টুল প্রদর্শিত হতে দেখব। এটি একটি অতিরিক্ত টুল, ডিজাইন টুল, যেটি কতগুলো টুলের জন্য বা কতগুলো কমান্ড গ্রুপের জন্য মাইক্রোসফট ওয়ার্ডে এক্সট্রা কনটেক্সচুয়াল ট্যাবটি প্রদর্শিত হয়ে থাকে। এটিকে কনটেক্সচুয়াল ট্যাব বলে। আমরা ইনসার্ট মেনুতে যদি পিকচার সিলেক্ট করে এখানে যদি একটি পিকচার যুক্ত করি ডকুমেন্টে, এবারে এই পিকচারটির জন্য দেখুন একটি পিকচার টুল প্রদর্শিত হচ্ছে। এটিও একটি কনটেক্সচুয়াল ট্যাব, যেটি পিকচারটি সিলেক্ট করলে শুধুমাত্র প্রদর্শিত হবে। আমরা যদি পিকচারটি সিলেকশন ছেড়ে দেই, তাহলে আর এই টুলটি প্রদর্শিত বা এই ট্যাবটি প্রদর্শিত হবে না। পুনরায় পিকচারটি সিলেক্ট করলে আমরা পিকচারের কনটেক্সচুয়াল ট্যাবটি প্রদর্শিত হতে দেখব। এবারে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে কাস্টমাইজ কিবোর্ড শর্টকাট তৈরি করতে পারি। আমরা এই পিকচারটি মুছে দেই এবং হেডারটিকে আমরা এখান থেকে রিমুভ করে দেই।
এখানে আমরা যদি এখন আমরা দেখতে চাই যে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো কমান্ডের জন্য কাস্টমাইজ কিবোর্ড শর্টকাট তৈরি করতে পারি, তাহলে আমাদেরকে ব্যাকস্টেজ ভিউতে যেতে হবে, ব্যাকস্টেজ বাটনে যেতে হবে। ব্যাকস্টেজ বাটন থেকে এখানে অপশান সিলেক্ট করতে হবে। অপশান থেকে আমাদের এখানে কাস্টমাইজ রিবন বাটনটি সিলেক্ট করতে হবে। কাস্টমাইজ রিবন থেকে এখানে কিবোর্ড শর্টকাটের পাশে যে কাস্টমাইজ বাটনটি রয়েছে সেই বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে দেখুন আমরা প্রয়োজনে একটি নির্দিষ্ট ফন্টের জন্য একটা শর্টকাট কি তৈরি করব। যেমন ফন্ট সিলেক্ট করে আমরা এখান থেকে একটি বাংলা ফন্ট সিলেক্ট করি, যেমন সুতনি এমজি সিলেক্ট করব। আমরা একটু নিচে আসতে হবে। আমরা সুতনি এমজি ফন্টটি সিলেক্ট করলাম এখানে। এবারে প্রেস নিউ শর্টকাট কি আমরা এখানে এই ঘরে সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল এম কিটি চাপি তাহলে এখানে সরাসরি একটি নতুন শর্টকাট কিবোর্ড শর্টকাট যুক্ত হবে এবং কারেন্ট কি এর ঘরে যদি এর কোনো পুরাতন শর্টকাট কি থাকে সেটি প্রদর্শিত হতো। এখানে এর কোনো পুরাতন শর্টকাট কি নেই, সেই জন্য এটি প্রদর্শিত হচ্ছে না। এখন আমরা পুনরায় এখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করি। তার আগে এটিকে অ্যাসাইন করতে হবে আমাদের। কন্ট্রোল এমটি এখানে ঘরে বসানো অবস্থায় অ্যাসাইন বাটনে ক্লিক করে এটিকে আমরা অ্যাসাইন করলাম। এবারে আমরা টাইমস নিউ রোমান ফন্টটি সিলেক্ট করব। টাইমস নিউ রোমান সিলেক্ট করে এখানে আমরা যদি কন্ট্রোল এম দেই তাহলে এর জন্য একটি নতুন শর্টকাট কি সিলেক্ট হবে। কন্ট্রোল এমটি যেহেতু কারেন্টলি সুতনি এমজির জন্য প্রদর্শিত আছে, এটি এখানে প্রদর্শিত হচ্ছে, আমরা এটিকে কেটে দিই কন্ট্রোল এন দেব। আমরা জানি কন্ট্রোল এন হচ্ছে নতুন ফাইল তৈরি করার জন্য একটি শর্টকাট কি, আমরা এটিকে রিপ্লেস করে দেব। এখন যদি আমরা অ্যাসাইন বাটনে ক্লিক করি তাহলে এটি অ্যাসাইন হয়ে যাবে। এবারে আমরা ক্লোজ বাটনে ক্লিক করব, পুনরায় ওকে বাটনে ক্লিক করব। এখন যদি আমরা হোম রিবনে যাই, হোম রিবনে গিয়ে কন্ট্রোল এম চাপলে দেখুন সুতনি এমজি ফন্টটি এখানে সিলেক্ট হচ্ছে। আমরা যদি কন্ট্রোল এন দেই তাহলে এখানে আমাদের সম্ভবত ফন্টটি অ্যাসাইন হয়নি, আমরা পুনরায় অ্যাসাইন করব। অপশানে গিয়ে কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ, আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করব। পুনরায় টাইমস নিউ রোমান এখানে অ্যাসাইন হয়েছে, এটি অ্যাসাইন করা রয়েছে। হ্যাঁ, এবারে দেখুন কন্ট্রোল এন চাপলে আমরা টাইমস নিউ রোমান ফন্টটি দেখতে পাচ্ছি, আবার কন্ট্রোল এম চাপলে আমরা সুতনি এমজি ফন্টটি সিলেক্ট হতে দেখছি। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 2010-এর ইন্টারফেসকে অ্যাডভান্সভাবে ব্যবহার করে এর অপশান অ্যাডজাস্ট করে আমরা প্রয়োজনে আমাদের প্রয়োজনীয় শর্টকাট কিটি তৈরি করতে পারি এবং সেই শর্টকাট কিকে আমাদের কাজের সময় আমাদের ডকুমেন্টে আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে দেখতে পেয়েছিলাম কাস্টমাইজ রিবন অপশানটি, আমরা এখানে ক্লিক করে ওপেন করেছিলাম। কাস্টমাইজ রিবন থেকে আপনি রিবনের বিভিন্ন অপশানকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন কাস্টমাইজ রিবন সিলেক্ট করে আপনি এখানে দেখুন হোম রিবনের আন্ডারে যে রিবনগুলো রয়েছে আমরা এটি সিলেক্ট করে এখানে যদি আমি একটি অপশান সিলেক্ট করি, যেমন অ্যালাইন লেফট, এগুলো প্রত্যেকটাই বিভিন্ন রিবনের আন্ডারে আছে। আমরা যদি এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করি আমাদের একটি নিউ ট্যাব তৈরি করতে হবে। এখানে নিউ ট্যাবে ক্লিক করে আমরা একটি নিউ গ্রুপ, কাস্টমাইজ গ্রুপ তৈরি করলাম। এবারে এই গ্রুপের আন্ডারে প্রয়োজনে আমরা রিবনকে অ্যাড করতে পারি।
দেখুন এই নিউ গ্রুপের আন্ডারে একটি নতুন রিবন যুক্ত হয়ে গেছে। আমরা এখান থেকে যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমরা মূল ডকুমেন্টে ফিরে যাব। এখানে একটি নিউ ট্যাব যুক্ত হয়েছে। এই নিউ ট্যাবটিতে আমরা দেখি বুলেট নামক নতুন একটি বাটন গ্রুপ বা নতুন গ্রুপ আমরা যুক্ত করেছি। এখানে পুনরায় যদি আমরা এটাকে মুছে ফেলতে চাই, অপশান বাটনে গিয়ে কাস্টমাইজ রিবন আমাদের সিলেক্ট করতে হবে। কাস্টমাইজ রিবন সিলেক্ট করার পর এই নিউ গ্রুপটিকে আমরা সিলেক্ট করে এটিকে রিমুভ বাটনে ক্লিক করব, ফলে এটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। এভাবে আমরা প্রয়োজনে আমাদের ইন্টারফেসের রিবনকে প্রয়োজনে কাস্টমাইজ করতে পারি। নিউ ট্যাবটি রয়ে গেছে, কাস্টমাইজ রিবন, এখানে নিউ ট্যাবটি এখনও রয়ে গেছে। আমরা এখান থেকে রিমুভ বাটনে ক্লিক করলে এই নিউ ট্যাবটি চলে গেল। এবারে যদি আমরা ওকে করি, দেখুন নিউ ট্যাবটি এখান থেকে আর প্রদর্শিত হচ্ছে না, অর্থাৎ আমরা একটা নতুন ট্যাব যুক্ত করতে একবার যুক্ত করেছিলাম, সেটিকে আমরা পুনরায় এখান থেকে মুছে ফেললাম। এভাবে আমরা ওয়ার্ড 2010-এর ইন্টারফেসকে কাস্টমাইজ করে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারি।